কুরিয়ার সার্ভিস খোলা থাকবে। বন্ধুগণ, দেখতেছেন কিতাবুল ফেরওয়ানা। কুরিয়ার সার্ভিস খোলা থাকবে। বাংলাদেশে সব কিছু যদি বন্ধ হয়ে যায়, কুরিয়ার সার্ভিস কখনোই বন্ধ হবে না। হাসপাতাল বন্ধ হবে না, থানা, এমার্জেন্সি, ওষুধের দোকান, এগুলো বন্ধ হবে না। দেশে শুরু হয়ে গেছে বিভিন্নভাবে যে কোটা আন্দোলন শুরু হয়ে গেছে। যাই কিছু হোক না কেন, কুরিয়ার সার্ভিস কখনোই বন্ধ হবে না। যখন লকডাউন ছিল, মানুষ ঘর থেকে বার হতে পারে নাই, কিন্তু কুরিয়ার সার্ভিস খোলা ছিল। তখনও কিতাব, এগুলো সবসময় কিতাব, যে কোনো কিছু জিনিস পার্সেল আমি দিয়েছি। আপনারা মনে করতেছেন যে কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে, হয়তো একটা কাজ, একটা বই, একটা অর্ডার দেবো রফিকুল ইসলামের কাছে, কুরিয়ার সার্ভিস বন্ধ না, কুরিয়ার সার্ভিস খোলা। কুরিয়ার সার্ভিস বন্ধ হলে আমি আপনাকে যখন একটা পার্সেল পাঠিয়ে দেবো, কুরিয়ার সার্ভিস বন্ধ, তখন ওটা পড়ে থাকবে। এতে ক্ষতি আপনার হবে না, হলে আমার হবে। অতএব আপনারা গুজবে কান দেবেন না, আর নিশ্চিতভাবে যে কোনো লেনদেন করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সমস্যা হবে না। কুরিয়ার সার্ভিস, আমি যে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করি, সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের একটা বড় সুনামধন্য একটা প্রতিষ্ঠান। সেখানে বিশ্বাসের সহিত মাল যে এক দেশ থেকে আরেক দেশ পাঠাই, কখনোই মার যায় না। বন্ধুগণ, দেখুন যে এই কিতাবগুলো অনেক ভাই বলেন যে হুজুর হোম ডেলিভারি দেন। হোম ডেলিভারি কেন দেওয়া হয় না? হোম ডেলিভারি দেওয়া হয় না, এগুলো আছে নিষিদ্ধ কিতাব। নিষিদ্ধ কিতাব সব কুরিয়ার সার্ভিস নেবে না। নিষিদ্ধ কিতাব, নিষিদ্ধ কোনো কিছু জিনিস যার হাতে থাকবে সে আসামি। কিন্তু আপনি যখন কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসবেন, তখন আপনাকে এক পিস বই যদি থাকে, 2 পিস থাকে, পুলিশ যদি ধরে তাও কোনো কিছু বলবে না, বলবে না। কারণ আপনি তো একজন এই পাবলিক, আপনি তো বিজনেস করতেছেন না। যদি আপনি আমার কাছে 10-15 পিস কিতাব নেন আর পুলিশের হাতে যদি ধরা পড়েন, তো অবশ্যই আপনার 7 বছর জেল তো হবেই, এবং জরিমানাও আছে। প্রতারিত যে বাংলা বাজার, বিভিন্ন মানুষ আমার নাম ভাঙায়া, আমি রফিকুল ইসলাম, আমার নাম ভাঙায়া বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম বই হুবহু কপি বানায় বিক্রি করতেছে। এদের কাছে দূরে থাকবেন। এরা আপনারা কোনো কল্যাণ করতে পারবে না। এরা কোনো কবিরাজ না, এরা শুধু মানুষের বই নকল করে বিক্রি করে। বইটা বিক্রি করা মাত্র, আমার কাছে যে বই নেবেন, ধরেন আমার কাছে একটা বই নিলেন 15,000 টাকা, ওদের কাছে একটা বই নেবেন 2,000 টাকা। অনেক পার্থক্য, এটা বুঝতে হবে। আপনি আমার কাছে 15,000 না, আপনি আমার কাছে 1 লাখ টাকা দিয়ে একটা কিতাব নেবেন। 1 লাখ টাকা দিয়ে কিতাব নিলে যদি আপনার প্রতিদিন 10,000 টাকা ইনকাম হয়, তো মাসে আপনার 3 লাখ টাকা। আর কারণ 10,000 টাকা কোনো ব্যাপারে না। যখন কবিরাজ আপনার প্রচার হয়ে যাবে, আপনি একজন ভালো কবিরাজ, তখন 10,000 15,000 কোনো ব্যাপার না। কিন্তু নতুন অবস্থা হয়তো কম হবে। আর 2,000 টাকাতে কিতাবটা নিলেন, এটা দিয়ে তো যাকে তাবিজ করে দিবেন, আপনি তো ওর সাথে দেখা করতে পারবেন না, ওর বাড়ির কাছে যেতে পারবেন না। কারণ ও আপনার কাছে টাকা চাবে, টাকা ফেরত দেন। তো কবিরাজ যখন টাকা ফেরত দেয়, তখন কবিরাজের সম্মানটা তখন ছোট হয়ে যায়। তখন ওই কবিরাজ তখন আর যা কবিরাজি করতো, তখন সে আরও নিচে নেমে যায়, নিচে নেমে যায়। ওই অনেক দোকানদার আছে না, যে বিক্রিত মাল ফেরত হয় না। কেন ফেরত হয় না বিক্রিত মাল? এই কারণে ফেরত হয় না যে মালটা ফেরত দিলে ওই দোকানদারিটা তখন আর অচল হয়ে যায়। যখন কবিরাজ টাকা ফেরত দেয়, তখন ওই কবিরাজিটা দিন দিন মানে নষ্ট হয়ে যায়। এই কারণে কবিরাজি করবেন, যে কোনো ব্যক্তির কাজ করার সময় বলবেন যে, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই গ্যারান্টি আছে আপনার, কাজ না হলে 1 বার না হলে 3 বার করে দেবো। যদি আপনি টাকা ফেরত দেওয়ার টাকা আশা দেন, আপনার কবিরাজি টিকবে না, কবিরাজি শেষ হয়ে যাবে। এই কথা বলছিলাম একজন ব্যক্তিকে, ঢাকায় থাকতো সে। ও যারে কাজ করে সবাইকে বলে টাকা কাজ না হলে ফেরত দেবো। আমার সাথে পরিচয় হওয়ার পরও তার ভালো একটা কবিরাজি একটা পরিচিতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত কী করলো,
ও বাংলা বাজাতে একটা কিতাব নিয়ে ওই টাকা ফেরত দিবে, টাকা ফেরত দিতে দিতে এখন ওইখানকার মানুষ কবিরাজি করতে গেলে আর আরেকজন নিষেধ করে ওখানে যাইয়েন না, ও চিটিং ঠকবাজ। ভালো থাকুন বন্ধুগণ, লাইক দিবেন।